রায় বাবাজি নবী কাজ যাবি, তোমার নবীর শানে আল্লাহ রহমত শব্দ ব্যবহার করেছেন। আমাকে রহমত করে কুল কায়নাতের জন্য প্রেরণ করেছেন। চিন্তা করো না, চিন্তা করো না, বাড়িতে চলে যাও, খাবারগুলি পাকায়া পরিবেশন করবে না যতক্ষণ আমি রাসূল না আসি। জাবের চলে গেলেন, খাবার পাকানো হলো। আমি কিছু সময় এদিক থেকে একটু অন্য দিকে যাব। নবী বললেন, জাবের কি অবস্থা, খাবার পাকানো হয়েছে কিনা? ইয়া রাসূলুল্লাহ, খাবার পাকানো হয়েছে। কয়েকটা সাদা কাপড় দিয়া ডাকনার মুখটা একটু ডেকে দাও। ইয়া রাসূলুল্লাহ, দিলাম। কয়েকটা কোনা অল্প একটু উপরে উঠায়া খালি মাংস লইবা আর দিবা, লইবা আর দিবা, ডাকনা পুরাটা উল্টাইবা না। হায় ইয়া রাসূলুল্লাহ, কই এই হালে এই আন্দাজে রুটি দিতে থাকো, মাংস দিতে থাকো। এইবার খাবার পরিবেশন শুরু হয়ে গেল। খাইতে 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 1000 সাহাবী খাইলো। নবী জিজ্ঞাসা করে, জাবের খাবারের পাতিলার কি অবস্থা? জাবের কয়, নবীজি যেই পরিমাণ খাবার নিয়া সর্বপ্রথম পরিবেশন শুরু করেছি, 1000 সাহাবী খাবারের পরেও আগের মতোই রইয়া গেছে। আল্লাহু আকবার বলো। খালি এর আগে দয়াল নবী আটার পাতিলে একটু থুতু দিয়েছেন, মাংসের পাতিলে একটু থুতু মোবারক ছেড়ে দিয়েছেন। নবীর থুতু মোবারকে বরকত আছে না নাই? জোরে বলেন, আরে আসেনি? থুতু মোবারকের ভিতরে মাংস আসেনি, ঝোল আসেনি, আদা রসুন পেঁয়াজ এইগুলি আসেনি। নবী থুতু মোবারক দিয়েছেন, বাকি কাজ করেছেন কে? এই আওয়াজে মানি না, বাকি কাজ করেছেন কে? জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। 1000 সাহাবী খাবার পরে খাবার আগের মতো রইয়া গেল। নবী কয়, জাবের বাকি আছে কে? কয়, নবী গো, আমনে আর আমি। কয়, তাড়াতাড়ি ফেলেট লাগাও। ফেলেট লাগাইছে। কার কেউ বাকি আসেনি? বলে না। কই, তোমার না 2 জন ছেলে আছে, ছেলে 2টাকে ডাকো। জাবেরের ফেটে একটা মুসুর মারছে। বাবাজিরা আমার, কিতাবের ভিতরে আসছে ওই সময় তার ছেলে 2টা ইন্তেকাল করেছেন। ঘরের একটা কোনায় সাদা কাপড় দিয়ে ডেকে রেখেছে। খাসাইসুল কুবরার ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি হাদিসে কারিমা নকল করেছেন। নবীজি জানতে চায়, তোমার ছেলে 2টা কই? তাদেরকে নিয়ে আসো, আমি রাসূল একসাথে আজকে খাবার খাবো, দেরি করো না, আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে। জাবের কিং কর্তব্য বিমর হয়ে যায়। মরার কথা যদি নবীকে জানায়, নবীজি খাবার খাবে না, নবীর মন খারাপ হয়ে যাবে। জাবেরের চিন্তা চেতনা ভাবনা কোনোভাবেই নবীর মন খারাপ করানো যাবে না। এটাকে বলে হুব্বে নবী, হুব্বে নবী, রাসূল প্রেম। জোরে জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। অনেকের ওলি আল্লাহ লাগে না, এরা বুঝাইতে চায় আমরা স্বয়ং সম্পূর্ণ। আমরা বলতে চাই না আমরা খুব দুর্বল। আমরা ওলি আল্লাহ হইয়া নবী পর্যন্ত যেতে চাই, নবী দিয়া আল্লাহর বাড়িতে যেতে চাই। আওয়াজ দেন, ঠিক কি ঠিক না? এই সূত্র, এই লজিক, এই সিস্টেম কোরআনের। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। আল্লাহ মানো, রাসূল মানো, উলুল আমর যারা ওলি আল্লাহ তারা, তাদেরকেও মানো। মারহাবা কোন। একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ মানতে বলছে কয়জন রে? বলেন যেন কয়জন? একটু বলেন, জোরে বলেন। 3 জনকে মানতে বলেছেন। এই নির্দেশ
কোন ওলামায়ে কেরামের না আল্লাহ? একটু আওয়াজ দেন বাবা, কার? আর একটু জোরে বলেন। আল্লাহ কয় তিনজনকে মানো। আমি কুদরতি যদি কই একজনকে মানেন, আপনারা আমারটা শুনবেন না মালিকেরটা শুনবেন? মারহাবা, জোরে বলেন। আল্লাহ কইছে আমারে মানবা, আমার বন্ধু মুস্তাফারে মানবা, আর বন্ধুর বন্ধু ওলি আল্লাহ যারা তাদেরকেও মানবা। মুআজ্জাজ হাজিরিন, তো আমি অনুরোধ করছি ভিতরে যেটা আছে ওইটাই বলবেন। আওয়াজ করে বলেন, আসলে দরুদ সালাম কেমন লাগে? আরেকবার বলেন। দরুদ ও সালাম বাদ দেওয়া যাবে? দরুদ শরীফ বাদ দেওয়া যায়? অনেকে কিতাব অনুবাদ করতে গিয়া কিতাব থেকে দরুদের চ্যাপ্টার বাদ দিয়া দেয়। এই যে নবীর দরুদ বাদ দিয়ে দিল, এই লক্ষণটা ভালো না খারাপ? নবীর প্রতি আদব না বেয়াদবি? এটা কি নবী ভালোবাসার বহিঃপ্রকাশ না নবী বিদ্বেষী বহিঃপ্রকাশ? নবী বিদ্বেষী। তাহলে নবী বিদ্বেষীও পৃথিবীতে আছে। জোরে বলেন আসেনি? জোরে বলেন আসেনি? নবী বিদ্বেষী ছিলেন আবু জাহেল। নবী বিদ্বেষী কি? আবু জাহেল। তো ১৫০০ বছর আগে নবী বিদ্বেষী আবু জাহেল ছিলেন। এখন যদি নবী বিদ্বেষী পাওয়া যায়, আমরা সহজেই ধরে নিব ওনারা আবু জাহেলদের উত্তরসূরি। আওয়াজ দেন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, এর জন্য আমি অনুরোধ করব মহাব্বতের সাথে একটু দরুদ সালামের নজরানা আমরা নবীর কাছে মদিনা শরীফে পাঠাতে চাই। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি না? জবান বন্ধ রাখবেন না। দরুদ সালাম এমন এক ইবাদত, এমন এক আমল, এই আমল করলে, এই ইবাদত করলে উম্মত আর নবীর মাঝে যে দূরত্ব আছে, এই দূরত্বটা কমে যায়। দরুদ সালামের বদৌলতে উম্মত নবীর নিকটে চলে যায়। এবার আওয়াজ দেবেন, আমরা নবীর নিকটে যেতে চাই কি চাই না? আওয়াজ দেন, চাই কিনা? আমি একটি পলিটিক্যাল ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি। দেখবেন কোন জেলায় যদি দেশের প্রধানমন্ত্রী আসে, এই দেশের প্রধানমন্ত্রী যেই স্টেজে ভাষণ দিবেন, ওনার ডানে 1 থেকে 5টি চেয়ার, বামে 1 থেকে 5টি চেয়ার। এই এক একটা চেয়ার কোটি টাকা বিক্রি হয়। শুধু খালি সমাবেশে প্রধানমন্ত্রীর কাছাকাছি থাকবেন, প্রধানমন্ত্রীর কাছে থাকবেন, মানুষ দেখবে। কথাটা খেয়াল করেন, প্রধানমন্ত্রীর কাছে তিনি বসবেন, মিডিয়া এটা প্রচার করবে, উনি প্রাউড ফিল করবেন যে আমি প্রধানমন্ত্রীর কাছের মানুষ। এতটুকুনের জন্য এক একটি চেয়ার কোটি টাকায় বিক্রি হয়। প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার জন্য, কাছে বসার জন্য। আমি আপনাদের কাছে জানতে চাই, এই প্রধানমন্ত্রী যিনি হোক, এই প্রধানমন্ত্রী কি আমাদের কবরে কাজে লাগবে? আহা, কথা কয় না। প্রধানমন্ত্রী কবরে কাজে লাগবে? মরার সময় প্রধানমন্ত্রী আইলে আজরাইল কষ্ট কি কমায় দিবে? জোরে বলেন, কমায় দিবে। প্রধানমন্ত্রী হাসরে লাগবে, মিজানে ফুলসেরাতে জাহান্নাম থেকে মুক্তি পাইতে। আর সর্ব জায়গায় উম্মতের জন্য নবী দরকার আছে না নাই? ইমানি আওয়াজের নবী দরকার আছে না নাই? নবী ছাড়া কোনো উপায় আছে? নবী ছাড়া কোনো গতি আছে? আমরা সেই নবীর কাছে থাকতে চাই না দূরে থাকতে চাই?
ইমানে আওয়াজ দিতে হবে, কাছে না দূরে। নবীর কাছে যদি থাকতে চান, নবী বলেছে ইন্না আউলান নাসি বিয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতা, রাওয়াহু তিরমিজি। রাসূল বলেছে যে উম্মত, যে আশিক হায়াতে জীবনে বেশি বেশি দরুদ ও সালামের নজরানা পেশ করবে, মরার পরে বিপদের দিনে হাশরের মাঠে ওই উম্মত আমি নবীর কাছে থাকবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা বলেন আরো জোরে। তো এই জন্য দরুদ সালাম বেশি বেশি করে পড়তে হবে। মঞ্জুর আহমেদ দরুদ শরীফ পড়েছেন, আবার দরুদের কাসিদা শরীফও লিখেছেন। আওয়াজ দেন ঠিক কিনা? পড়েছেন, লিখেছেন, পড়েছেন, লিখেছেন, দোনোটাই রাসূলুল্লাহর কদমে মঞ্জুর হয়েছে, কবুল হয়েছে। এবার আওয়াজ দিয়া বলেন, আমি যে হাদিস শরীফ পড়লাম, দরুদ সালাম পড়লে আশিক উম্মত নবীর কাছে থাকবে। এবার আওয়াজ দিয়া বলেন, মঞ্জুর আহমেদ দরুদ শরীফ পড়ে দরুদ সালামের নাতে পাক লিখে নবীর কাছে না দূরে? আর একটু জোরে বলেন, সবাই বলেন। আমরা যদি ওনার পদাঙ্ক অনুসরণ অনুকরণ করতে পারি, নবী প্রেমের চর্চা করতে পারি, আমরা মঞ্জুর আহমেদের মতো নবীর কদমে জায়গা পাবো কি পাবো না? ইয়া নবী ইয়া হাবিবি তোমায় সালাতু সালাম, ইয়া নবী ইয়া বই কই সালাম, সালাত সালামের মালা পরাবে গোলাম, বলো সালাত সালাম পড়াবে গোলাম। ইয়া নবী ইয়া হাবিবি তোমায় সালাতু সালাম, ইয়া নবী ইয়া সালাম, সালাত সালামের মালা পড়ায় যে গোলাম, সালাত সালামের মালা পড়াবে গোলাম। জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এই নাত শরীফ পড়লে আমি স্লো হয়ে যাই, প্রেমের সাগরে চলে যাই। মঞ্জুর আহমেদের প্রত্যেকটি শব্দে রসুল প্রেম লুকায়িত আছে। আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ। তো গত কিছুদিন আগে চাচা জানের সাথে আমার একটা প্রোগ্রাম হয়েছিল, এই প্রথম ওনার সাথে আমার দেখা হয়। তো উনি আমার দিকে কয়েক নজর তাকিয়েছেন। আমার কাছে এ তাকানোটা একটু ডিফারেন্ট লেগেছে, একটু অন্যরকম লেগেছে। এর একটা বিশেষ নজরের মতো মনে হয়েছে। তো প্রথম দর্শনে তিনি আমাকে নসিহত করেছেন। কি নসিহত? যে আপনি মাহফিলে নবী প্রেমের আলোচনা করবেন। 1000 মানুষের উপস্থিতিতে যদি আপনি নবী প্রেমের আলোচনা করেন, এখান থেকে 5 জন 10 জন মানুষও যদি নবীর প্রেমিক হয়, এর বদৌলতে নবীজি আপনাকে কদমে জায়গা দিয়ে দিবে। হুজুর আমাকে এই নসিহতটা করেছেন। এজন্য আমার আলোচনাতে নবী প্রেমের আলোচনা একটু বেশি আসে। হয় না, এক একজনকে আল্লাহ তাআলা এক একটি বিষয়ের জন্য কবুল করেছেন। তা আমি নবী প্রেম নিয়ে থাকতে চাই, আল্লাহ যেন কবুল করেন। আমিন বলেন না? আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা
আকুই শাহ আহমদ মাফি সুবে মৌলানা মুহাম্মদ লা ইলাহা জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা বলো লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা अरे अल्लाह सारा माबूद नहीं नबी सारा उफाय नहीं बोलो अल्लाह बुद नहीं नबी सारा उफाय अरे সেই নবীকে পাইতে হলে সেই अरे मंजूर अहमदर दया चाই লা ইলাহা সবাই লা ইলাহা बैजन बहु दूरे मदीना कमिने जाबो जानी ना बोलो बहु दूरे मदीना हमरा कमिने जाबो जानी दयाल अल्लाह दया करो दया और नसीब करो मदीना ला इलाहा जोरे ला इलाहा ओ ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह ला इलाहा अल्लाह 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 आशे नामर दयाल नबी आशे नम्मतेर सीनाए अल्लाह अल्लाह डाके अपनार उम्मतेरा डाके अपनार उम्मतेरा शांति पाइते कोली जाए आशेन आमार दयाल नबी आशेन उम्मतेर सीनाए अल्लाह अल्लाह दुरूद परे आशिकेरा दुरूद परे उम्मतेरा शांति पाइते कोली जाए आशे नामार नूर नबी आशे उम्मतेर सीनाए आशे नामार दयाल नबी आशे उम्मतेर सीनाए अल्लाह 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 फकीर दरवेश बादशाहली तुलिते সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশাহলি তুলিতে সেই ফুলের কলি কাঁদে লইয়া ভিখার ঝুলি কাঁদে লইয়া ভিখার ঝুলি বাস করে গাছের তলায় আসে নামার দয়াল নবী আসে উম্মতের সিনায় আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 আসে নামার দয়াল নবী আসে উম্মতের সিনায় আল্লাহ
আল্লাহ আল্লাহ চাঁদ সূরজ আর গ্রহ তারা জিন ইনসান আর ফেরেশতারা চাঁদ সূরজ আর গ্রহ তারা জিন ইনসান আর ফেরেশতারা দিন রজনী চাইছে তারা দিন রজনী চাইছে তারা ফুল তোলে দিবে গলায় আসেন আমার দয়াল নবী আসেন উম্মতের সিনায় আসেন আমার দয়াল নবী আসেন উম্মতের সিনায় দুরূদ পড়ে আশিকেরা দুরূদ আশিকেরা হায় হায় দুরূদ পড়ে আশিকেরা শান্তি পাইতে কলি যায় আসেন আমার নূর নবী আসেন উম্মতের সিনায় আসেন আমার দয়াল নবী আসেন উম্মতের সিনায় আল্লাহ 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 আর কি সুদন চাই না মুর্শিদ তুমি যাইতে সঙ্গে নিও আমার মরণের কালে আমার মরণের কালে তোমার হাতের পানি দিও মাশাআল্লাহ আল্লাহ 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 এই দেশের পানি দিয়া আমার গোসল নাহি দিও আপে জমজম পানি দিয়া আপে জমজম পানি দিয়া সেজ গোসল করাইয়া দিও তুমি যাইতে সঙ্গে নিও আল্লাহ আল্লাহ আর কি সুদন চাই না মঞ্জুর তুমি যাইতে সঙ্গে নিও তুমি যাইতে সঙ্গে নিও আমার মরণের কালে আমার মরণের কালে তোমার হাতের পানি দিও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ জবান খুলে একই সাথে মহব্বতে আল্লাহ 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 বাজারে রই মার্কিন কাফর আমার গায়ে নাহি দিও বাজারে রই মার্কিন কাফর আমার গায়ে নাহি দিও মুর্শিদ কেবলার সিরা জামা মুর্শিদ কেবলার সিরা জামা অঙ্গেতে জড়াইয়া দিও তুমি যাইতে সঙ্গে নিও আল্লাহ 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 আর কি সুদন সাইনার মুর্শিদ তুমি যাইতে সঙ্গে নিও তুমি যাইতে সঙ্গে নিও আমার মরণের কালে আমার মরণের কালে তোমার হাতের পানি দিও আল্লাহ 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 আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দশানী মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ প্রিন্সিপাল হুজুর, আমি অনুরোধ করছি আপনি স্টেজে চলে আসবেন। মেহেরবানি করে আপনি স্টেজে চলে আসেন। আনজিলুন নাসা মানাজিলাহুম, যে যতটুকুন সম্মান পাও না তাকে অতটুকুন সম্মান দিতে হবে। আওয়াজ দেন ঠিক কিনা? ওলামায়ে কেরাম, অনুরোধ করব আপনারা স্টেজে চলে আসবেন। যে কথাটা বলতেছিলাম, জিকির করলাম কার? একটু আওয়াজ দেবেন। জিকির করব কার? জিকিরে লাভ না লোকসান, ভালো না খারাপ, কল্যাণ না অকল্যাণ, সওয়াব না গুনাহ? জোরে বলেন। আল্লাহ রাজি হয় না বেজার হয়? মারহাবা জোরে বলেন, আর একটু জোরে। জিকির করলে কলবে ময়লা থাকে না, পরিষ্কার হয়? জোরে জোরে কি হয়? জোরে বলেন কি হয়? মারহাবা বলেন। এদিকে তাকান। মাশাআল্লাহ মুআজ্জাজ হাজিরিন, গত বছর এই মাহফিলে মনে হয় আমি ছিলাম না, মানে থাকতে পারিনি। এটা মুফুরের না মানুষ, আল্লাহ কবুল করুন। জোরে আমিন বলেন না? আমিন আমিন। একজন আশিকে রাসূল, নবীর প্রেমিক, আলেমের চেহারার দিকে তাকাইলে আল্লাহ সাথে সাথে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। মাফ করে দেয় কে? আল্লাহ। একজন আশিকে রাসূল আলেমকে যদি কেউ খেদমত করে, সেজন্য স্বয়ং রাসূলুল্লাহর খেদমত করলো। এজন্য সুন্নি আলেমের দাম আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এজন্য আমরা আলেমদেরকে মহব্বত করতে চাই। আল্লাহ কবুল করুন। আসুন, আমার সময় কম, গত বছর মাহফিলে থাকতে পারি নাই। ওই সময় মদিনা পাকে ছিলাম, মনজুর আহমেদের কাছে ছিলাম। তো এই বছরও না থাকার একটা অবস্থা তৈরি হয়েছিল, কিন্তু পরে দেখলাম যে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা পরিবেশ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আপনাদের খেদমতে থাকতে পেরে আমার কাছে ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। যে ভাইয়েরা আশেপাশে আছেন, অনেক চমৎকার ব্যবস্থা আছে। একটু বসলে আপনার গুনাহ আগে মাফ হবে, এরপরে রহমতের বৃষ্টির বাগিদার আপনি হয়ে যাবেন। মারহাবা বলেন। এই জন্য অনুরোধ করব, যদি সম্ভব হয় তাইলে বসেন, তবে যায়েন না। যদি বলেন না হুজুর আমি দাঁড়ায়া শুনতে কমফোর্ট ফিল করছি, ইটস ওকে, শুনেন। আর যদি বলেন না হুজুর আমি একটু বসবো, অনেকক্ষণ দাঁড়ায় থাকলে মাজা ব্যথা করে, পা ব্যথা করে, ঠিক কিনা রে বাবা? গাড়িতে ওঠার আগে কন্ট্রাক্টরের দমকদা জিগায়, এই বেটা সিট আছে রে? আছে আছে। উঠটা দেখে সিট আছে, খালি নেই। কন্ট্রাক্টরের একটা ধমক দিয়ে গাড়ির থেকে নেমে যা, তোর গাড়িতে যাইতে হবে না। নেমে গেছি। কন্ট্রাক্টরে কয় ভাই একটু গেলেই একলাসপুর লঞ্চ গার্ডেনে গেলেই সিট খালি হইল। খালি হইলে তুই বইস, আমি তোর গাড়িতে যাইতাম না। নেমে গেছে কেন? বসার জায়গা নাই, এই জন্য গাড়ি থেকে নেমে গেছে। ওই ভাইয়েরা মাহফিলে আয়া বসার জায়গা থাকা সত্ত্বেও দাঁড়ায় থাকে, আসেনি? এনে বসার জায়গা আছে, বয় না। বাসে বসার জায়গা আছে, নাই। এনে খালি সিট খুঁজে।
সেজন্য আমি অনুরোধ করবো যুবক ভাইদেরকে একটু বসে যান, আমি দু চার কথা বলার চেষ্টা করছি, আল্লাহ যেন কবুল করেন। ওলামায়ে কেরাম থাকলে তো কথা বলা খুব কঠিন হয়ে যায়, ওনারা এলেমের জাহাজ, আলহামদুলিল্লাহ বলেন। এনতে যদি কিছু এদিকে ট্রান্সফার করে দেয় তইলে কথা কইতে পারাম, নাইলে কি শেষ। মদিনা মনবরা থেকে 6 কিলোমিটার দূরে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম জাবালে আবু সাদা। এই জাবালে আবু সাদার নিচে খন্দকের যুদ্ধ হয়েছে। কোন যুদ্ধ? মনোযোগ দিবেন, একটু আওয়াজ দিবেন। কিসের যুদ্ধ? খন্দক। খন্দকের যুদ্ধ হয়েছে। বর্ষিয়ান সাহাবী হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলার পরামর্শে যুদ্ধের নব কৌশল হিসাবে পরিখা খনন করা হয়েছে। কি খনন? পরিখা, খাল। ওই জায়গায় নবীর আমলের 7টি মসজিদ আছে, এই জন্য ওই জায়গার একটার নাম মসজিদে সাবা, 7 মসজিদ। 4টি মসজিদ এখনো আছে, 3টি মসজিদ ভেঙে বড় একটা মসজিদ নির্মাণ করা হয়েছে। এই মাইকম্যান খেয়াল দেখো, আওয়াজ দেখো। ওই জায়গায় অনেকগুলি মুজিজা সংগঠিত হয়েছে। নবীকে একবার 3 দিন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছিল না মদিনাতে। ওই খায়বার প্রান্তরে জাবালে আবু সাদার পাদদেশে নবীজি 3 দিন 3 রাত্র সিজদায় পড়ে উম্মতের জন্য রোনা জারি করেছেন। ওই খায়বারে পাহাড়ের খুব নিকটে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলার বাড়ি। যে জাবেরের 2 ছেলে, একটা আরেকটাকে জবাই করেছিল, আরেকটা ছাদ থেকে লাফ দিয়ে পড়ে ইন্তেকাল করেছিল। ওই দিন জাবেরের বাড়িতে নবীজির দাওয়াত ছিল। সুবহানাল্লাহ পড়ে, আরেকটু জোরে। খাল খনন করার সময় জাবের গিয়েছিলেন নবীর সাথে দেখা করতে। গিয়ে দেখে নবীর পেটে পাথর বাঁধা। জানতে চায়, ওগো মায়ার রাসূল, আপনার পেটে পাথর বাঁধা কেন? কয়, আমি 3 দিন যাবত কিচ্ছু খাইনি। জাবের একটা চিৎকার মারলেন, বাড়ির দিকে দৌড় দিলেন। বিবি রে, রাসূল 3 দিন উপবাস, পেটে পাথর, ঘরে কি আছে? কয়, অল্প কিছু আটা আছে, একটা ছোট্ট বকরি আছে। কয়, তুমি আটা গোলো, আমি বকরি জবাইতে গেলাম। বাড়ির ছাদের উপরে গিয়া 2 ছেলেকে সাথে নিয়ে নবীর জন্য বরকি জবাই দিলেন। গোশত বানায়া বিবির কাছে দিয়ে বলে, তুমি পাকাও, আমি নবীকে নিয়ে আসি। জাবের নবীর কাছে গেলেন, হুজুর, আমি জাবেরের বাড়িতে 3 থেকে 4 জনের কিছু খাবার আমি পাকাইছি, আপনি আমার দাওয়াত কবুল করেন, আমারে ধন্য করেন। দাওয়াত দেওয়াও সুন্নত, দাওয়াত নেওয়াও সুন্নাত। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে বলেন না মারহাবা। নবীজি বলেছেন, যে আমার একটা সুন্নাতকে মহব্বত করে, সেজন্য আমি রাসূলকেই মহব্বত করে। যে আমি নবীকে মহব্বত করে, কানা মাই ফিল জান্নাহ, ওই ভালোবাসার উম্মত আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না?
নবীজি আমার দাওয়াত কবুল করেন, আমারে ধন্য করেন। খাবার ছিল 3 থেকে 4 জনের। নবীজি দাওয়াত কবুল করে একটা এলান করলেন, এর খন্দকবাসী, এখন আর কাজ করার দরকার নাই। জাবের আজকে দুপুর বেলা আমাদেরকে খাবারের দাওয়াত দিয়েছে, তাড়াতাড়ি করে কাজ বন্ধ করো, জাবেরের বাড়িতে চলো। জোরে কন্যা মারহাবা। খাবার ছিল 3 থেকে 4 জনের। খন্দকে ওই সময় পরিখা খননের কাজে 1000 সাহাবী ছিল। মারহাবা কর। খাবার আসিল কয়জনের? জোরে বলেন। সাহাবী কয়জন? আওয়াজ দেন না দিন। সাহাবী কয়জন? খাবার কয়জনের? রে বাবাজি, জাবেরের চেহারা মলিন হয়ে গেল। জাবেরের চেহারাটা মলিন হয়ে গেল, চিন্তায় পড়ে গেলেন। খাবার হলো 3 জনের, নবী দাওয়াত দিতেছে 1000-কে। আমি কোথায় যাব? আমি কি করব? জাবেরের ভিতরের অবস্থা ভালো না খারাপ? জোরে কয় না। একটু ইমানি আওয়াজ দিয়া বলবেন নি, জাবেরের ভিতরের অবস্থা কিরকম? এটা মায়ার নবী জানেনি। এই জোরে বলো, জানেনি। জানালেন কে? এই যে ভিতরের খবরটা জানা, এটা সহজ না কঠিন? আওয়াজ আওয়াজ। সহজ না কঠিন? সহজ না কঠিন? এটা দৃশ্যমান নাকি গোপন? কথা কর না। হুজুরের সিনাডার ভিতরে কি চলে এটা আমি জানিনি, আমারটা হুজুরে জানেনি, হুজুরেরটা আমারটা নবী জানেনি। এই লাইনে আয়া পড়তেছে, নবী জানেনি। নবীরে জানালো কে? আরো জোরে কে? দলিলের দরকার আছে না নাই? আসেনি? আসেনি? আল্লাহ তাআলা কোরআন শরীফ সূরা নিসার 113 নম্বর আয়াতে কারিমায় গোপন গোপন খবরের দলিল দিচ্ছেন। ও আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যিনি আঙ্গুলে ইশারা দিলে, আঙ্গুলে ইশারা দিলে চন্দ্র টুকরো হয়ে যায়। গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলো না গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। আঙ্গুলে ইশারা দিলে, আঙ্গুলে চন্দ্র টুকরো হয়ে যায়। গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। সুবহানাল্লাহ বলে। এ বাবাজি, আমার নবী কয়ে যাবে, আমি তোমার অবস্থা জানি, আমি তোমার অবস্থা জানি। জাবের কয় নবী গো, আমার ভিতরে কি চলে আপনি কেমনে জানেন? আমার নবী বলে, তুমি কি আমাকে মুসা কালিমুল্লাহ মনে করেছো? তুমি কি আমাকে ঈসা রুহুল্লাহ মনে করেছো? তুমি কি আমাকে ইব্রাহিম খলিলুল্লাহ মনে করেছো? তুমি কি আমাকে ইসমাইল জবিহুল্লাহ মনে করেছো? তুমি কি জানো না আমি হাবিবুল্লাহ? তুমি কি জানো না আমি হাবিবুল্লাহ কালিমুল্লাহ? আল্লাহ চায় রুহুল্লাহ, আল্লাহ চায় জবিহুল্লাহ, আল্লাহ চায় আমি হাবিবুল্লাহ। স্বয়ং মাওলা আমারে চায়।
ফরাজি কান্দি দরবার শরীফ, হাশেমপুর দরবার শরীফ। কষ্ট হইতেছে? খারাপ লাগেনি? আমি একটু ধীরে ধীরে আগাইতেছি আর কি। হযরতে জাবের কয় নবী গো আপনি কেমনে জানেন? উলামায়ে কেরাম আছে নাবাউন থেকে নবী আসছে। নবী শব্দের অর্থই হলো গোপন গোপন খবর দেনেওয়ালা। নবী শব্দের অর্থই হলো গায়েবের খবর দেনেওয়ালা। জোরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, নবী কয় যাবের তুমি চিন্তা করো না, পেরেশান হইও না, হয়রান হইও না। কোন নবীর শানে আমার আল্লাহ এই আয়াত ফিট করে নাই, কোন নবীর শানে আল্লাহ এই আয়াতে কারিমা নাযিল করে নাই যেটা আমার নবীর শানে করেছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম, বলো না সাহাবীরা আতর বানাই। নবীর প্রেমে জবান খুলতে রাজি আছেন আপনারা? সবাই 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 রাজি আছেন? একজনও জবান বন্ধ রাখবেন না, জবান খুলে আমার সাথে সাথে একটু পড়েন। আরে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম, বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির। আরে চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলো চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাজান আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। সুবহানাল্লাহ পড়ে। রে বাবাজি নবী কাজ যাবি, তোমার নবীর শানে আল্লাহ রহমত শব্দ ব্যবহার করেছেন। আমাকে রহমত করে কুল কায়নাতের জন্য প্রেরণ করেছেন। চিন্তা করো না, চিন্তা করো না, বাড়িতে চলে যাও, খাবারগুলি পাকায়া পরিবেশন করবে না যতক্ষণ আমি রাসূল না আসি। জাবের চলে গেলেন, খাবার পাকানো হলো। আমি কিছু সময় এদিক থেকে একটু অন্য দিকে যাব। নবী বললেন যাবে কি অবস্থা, খাবার পাকানো হয়েছে কিনা? ইয়া রাসূলুল্লাহ খাবার পাকানো হয়েছে। কয়েকটা সাদা কাপড় দিয়া ডাকনার মুখটা একটু ডেকে দাও। ইয়া রাসূলুল্লাহ দিলাম।
কয় একটা কোনা অল্প একটু উপরে উঠায়া খালি মাংস লইবা আর দিবা, লইবা আর দিবা, ডাকনা পুরাটা উল্টাইবা না। হায় ইয়া রাসূলুল্লাহ, কই এই হালে এই আন্দাজে রুটি দিতে থাকো, মাংস দিতে থাকো। এইবার খাবার পরিবেশন শুরু হয়ে গেল। খাইতে 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 1000 সাহাবী খাইলো। নবী জিজ্ঞাসা করে, জাবের খাবারের পাতিলার কি অবস্থা? জাবের কয়, নবীজি যেই পরিমাণ খাবার নিয়া সর্বপ্রথম পরিবেশন শুরু করেছি, 1000 সাহাবী খাবারের পরেও আগের মতোই রইয়া গেছে। আল্লাহু আকবার বলো। খালি এর আগে দয়াল নবী আটার পাতিলে একটু থুতু দিয়েছেন, মাংসের পাতিলে একটু থুতু মোবারক ছেড়ে দিয়েছেন। নবীর থুতু মোবারকে বরকত আছে না নাই? জোরে বলেন আরে আসেনি? থুতু মোবারকের ভিতরে মাংস আসেনি, ঝোল আসেনি, আদা রসুন পেঁয়াজ এইগুলি আসেনি। নবী থুতু মোবারক দিয়েছেন, বাকি কাজ করেছেন কে? এই আওয়াজে মানি না, বাকি কাজ করেছেন কে? জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। 1000 সাহাবী খাবার পরে খাবার আগের মতো রইয়া গেল। নবী কয়, জাবের বাকি আছে কে? কয়, নবী গো আমনে আর আমি। কয়, তাড়াতাড়ি ফেলেট লাগাও। ফেলেট লাগাইছে। আর কেউ বাকি আসেনি? বলে না। কই, তোমার না 2 জন ছেলে আছে, ছেলে 2টাকে ডাকো। জাবেরের ফেটে একটা মুসুর মারছে। বাবাজিরা আমার, কিতাবের ভিতরে আসছে ওই সময় তার ছেলে 2টা ইন্তেকাল করেছেন। ঘরের একটা কোনায় সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছে। খাসাইসুল কুবরার ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি হাদিসে কারিমা নকল করেছেন। নবীজি জানতে চায়, তোমার ছেলে 2টা কই? তাদেরকে নিয়ে আসো, আমি রাসূল একসাথে আজকে খাবার খাবো, দেরি করো না, আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে। জাবের কিং কর্তব্য বিমর হয়ে যায়। মরার কথা যদি নবীকে জানায়, নবীজি খাবার খাবে না, নবীর মন খারাপ হয়ে যাবে। জাবেরের চিন্তা চেতনা ভাবনা কোনোভাবেই নবীর মন খারাপ করানো যাবে না। এটাকে বলে হুব্বে নবী, হুব্বে নবী, রাসূল প্রেম। জোরে জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলেন। এ বাবাজি, ভিতরে গিয়া বিবির সাথে পরামর্শ করে, বিবিরে দরা মনে হয়ে পড়ে যাব। বিবি কয়, স্বামী একটু মান্তেক ব্যবহার করেন। বালাগাত মান্তেক ফোর্সে হুজুরা জানে, খুব কঠিন সাবজেক্ট। কই একটু মান্তেক ব্যবহার করেন। কই কি মান্তেক? কই নবীরে গিয়া বলেন না, ছেলে 2টা ঘুমায়া গেছে, এখন জাগবে না। মারহাবা কোন? ছেলে আসলে ঘুমাইছেনি? আরে ঘুমাইছে তো, তবে এরকম ঘুম যেই ঘুম থেকে, হ্যাঁ বাবাজি, জাবের আয়েশা কোন, নবী গো ছেলে আমার 2 জন তো ঘুমায়া গেছে, এখন জাগবে না। আমার নবী কয়ে যাবে, তোমার ছেলেদেরকে সারা আমি নবী খাবারে মুখ দিব না। আর একটু আস্তে কয়। তাইলে ঘটনা যে ঘটতাছে নবী জানেনি। দলিল আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আল্লাহ কয়, দোস্ত যত গোপন গোপন খবর আছে, যেগুলি আপনি জানতেন না, আমি সব আপনারে জানাই দিছি। আরো জোরে আল্লাহ যদি জানায়, একলাসপুরবাসী আমি জানতে চাই, আপনারা খুশি না বেজার?
যাবি তোমার ছেলে ছাড়া আমি রাসূলুল্লাহ খাবারে হাত দিব না। দেউরায়া আবার ভিতরে গেছে, এখন আর বাইর হয় না। ভিতর থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। সাহাবী জাবরকে ভিতর থেকে নবীর কাছে নিয়ে আসে, হুজুর বেয়াদবি মাপ চাই, সন্তান দুইজন পৃথিবীতে আর নাই। কেন, কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ? আমি আপনার মেহমানদারির জন্য যে তাদেরকে সামনে নিয়ে বকরি জবাই করেছি, আমার অবর্তমানে এক ভাই আরেক ভাইকে জবাই করে দিয়েছে, আরেক ভাই ছাদ থেকে পড়ে মারা গেছে। নবী কই চিন্তা করো না, চিন্তা করো না, তোমার ছেলেদের সামনে আমি রাসূলুল্লাহকে নিয়ে যাও। আল্লাহু আকবার বলেন। রে বাবাজি, জাবের ইবনে আব্দুল্লাহ দয়াল নবীকে অন্দর মহলে নিয়ে গেলেন, ছেলেদের কাছে নিয়ে গেলেন। কিতাবের ভিতরে এসেছে মাদারাজুন নবুওয়াত শাইখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী হাদিসে কারিমা নকল করেছেন। আব্দুর রহমান জামি শাওয়াহিদুন নবুওয়াতে হাদিসে কারিমা নকল করেছেন। ইবনু কাসির আল বাদায়া ওয়ান নাহায়া কিতাবের ভিতরে এই হাদিসে কারিমা নকল করেছেন। আরো অসংখ্য সিরাত গ্রন্থে আমি এই হাদিসে কারিমা পড়েছি। দুইটা ছেলেকে সাদা কাপড় দিয়া ডেকে রেখেছে। আমার নবী ছেলে দুইটার কাছে গিয়া দুইজনের নাম ধরিয়া দয়াল নবী খালি একটা ডাক দিয়েছেন, ও জাবেরের ছেলেরা আর কতক্ষণ ঘুমায়া থাকবা? আমি রাসূলুল্লাহর খিদা লেগেছে, তোমাদেরকে ছাড়া আমি খাবার খাবো না। কিতাব প্রমাণ করে রাসূল নাম ধরে ডাক দিতে দেরি, জাবেরের মরা দুই ছেলে জিন্দা হইতে দেরি করে না। আল্লাহু আকবার বলো। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ। মাওলানা গাজী সিরাজুল ইসলাম কুদরতি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আমার মাহফুজ বেগ আশিকে রাসূল আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা দিদারে মুস্তাফা মিলায়ে দিন। জোরে আমিন বলেন। আমিন। নবীজি মরা মানুষরে ডাক দিলে মরা মানুষ দাঁড়ায়নি, জোরে জোরে দাঁড়ায়নি। এবার আওয়াজ দিয়ে বলবেন, মরারে জিন্দা করে কে? জিন্দারে মারে কে? আল্লাহ ছাড়া আর কেউ পারেনি। নবীজি পারে। ওয়াজ বুঝে যাইতে। আল্লাহ মরারে জিন্দা করে, জিন্দারে মারে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ কিছু কিছু মানুষকে এই ক্ষমতা দান করেছেন। যেমন নবী পৃথিবীতে আসার 570 বছর পূর্বে আরেকজন নবী এসেছে, ওনার নাম হলো হযরতে ঈসা। ঈসা নবীকে আল্লাহ 6টা পাওয়ার দিয়েছে, 6টা ক্ষমতা দিয়েছে। কোরআন শরীফ সূরা আল ইমরান 147 নম্বর আয়াত খুললেই পাবেন। 6টা পাওয়ারের ভিতরে একটা পাওয়ার হলো ঈসা যদি কোনো কবরের পাশে অথবা মরা মানুষের কাছে গিয়া বলতেন কুম্বি ইযনিল্লাহ, বলতে দেরি মরাডা জিন্দা হইতে দেরি হইতো না। আরেকটু জোরে বলেন না। আসুন 1 মিনিটে এখান থেকে আমি বের হয়ে একটু অন্যদিকে যাই। মুসা নবী, ঈসা নবী, আইয়ুব নবী শ্রেষ্ঠ নাকি আমার নবী শ্রেষ্ঠ? আর একটু জোরে বলেন, কোন নবী শ্রেষ্ঠ? মুসা নবী ঈসা নবীর চাইতে আমার নবী হাজার 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 গুণ দামি। ঈসা নবী যদি মরাটারে জিন্দা করতে পারে, ইমানি আওয়াজ দিয়া বলো, আমার নবী মরাকে জিন্দা করতে পারে কি পারে না? জোরে আল্লাহু আকবার বলো। বাবাজি, বন্ধুরা আমার,
জাবেরের দুই ছেলেকে নবীজি জিন্দা করলেন, ক্ষমতা দিয়েছেন কে? আরেকবার বলেন। দুইজনকে নিয়ে দয়াল নবী খাবার খেলেন, খাবার খেলেন। খাবার খাওয়ার পরে জিজ্ঞাসা করে জাবের, খাবারের কি অবস্থা? নবী গো, শুরুতে যেই অবস্থা ছিল এখনো ওই অবস্থায় আছে। কয় জাননি কয়জনে খাইছে? কয় আল্লাহু ও রাসূলুহু আলাম, আল্লাহ জানে, তার নবী জানে। নবী কয় 1000 সাহাবী খাইছে। কয়জনের ডা পাকাইছিলা? কয় 3 জন অথবা 4 জন খাইতে পারবে। খেয়েছে কয়জন? কয় 1000। কয় তোমার নবীর থুতু মোবারকে বরকত আছে না? না। নবী আমার দিকে বলে, যাবের যে বকরিটা জবাই করছো হাড্ডিগুলি কই? হাড্ডিগুলি কই? কয় হাড্ডিগুলি আমার সামনে নিয়ে আসো। হাড্ডিগুলি যখন সামনে নিয়ে আসলো, নবীজি একটা থুতু মোবারক দিলেন, একটা ফু দিলেন, সঙ্গে সঙ্গে বকরি জিন্দা হইয়া মে মে করতে শুরু করেছে। আল্লাহু আকবার, জোরে কোন। তোমার চরণে আমার মরণ কি গো হবে না নবী? তোমার চরণে আমার মরণ কি গো হবে? চরণ যাহার কাম্য ভবে, বল চরণ যাহার কাম্য ভবে, চরণে কি রবে না? মরণ কি গো হবে না? বলো তোমার চরণে আমার মরণ কি গো? না নিলে মদিনা প্রভু মনজুর কি বাঁচবে কবু? না নিলে মদিনা প্রভু মনজুর কি বাঁচবে কবু? মরণে দিদার পাবো, এই তো মোদের কামনা। মরণে দিদার পাবো, এই তো মোদের কামনা। তোমার চরণে আমার মরণ কি গো হবে না? সবাই তোমার চরণ আর মরণ কি গো হবে? অনুপরমাণু জপে সৃষ্টি সব তোমায় জপে। অনুপরমাণু জপে সৃষ্টি সব তোমায় জপে। আজীবন জপে তোমায়, মদিনা কি পাবে না? আজীবন জপে তোমায়, মদিনা কি পাবে না? তোমার চরণে আমার মরণ কি গো হবে না? রাসূল তোমার চরণে আমার মরণ কি গো হবে না? চরণ যাহার কাম্য ভবে, চরণ যাহার কাম্য ভবে, চরণে কি রবে না?
কি গো হবে না তোমার চরণে আমার মরণ কি গো হবে না নবী তোমার চরণে আমার মরণ কি গো হবে না মারহাবা কোন আরেকটু জোরে কষ্ট হইতেছে নি আমি এতক্ষণ একটু পরিবেশ তৈরি করলাম সন্ধ্যা রাত্রে আমাকে আজকে দেওয়া হয়েছে আমাকে 3টা কাজ করতে হবে মাত্র আমি একটা কাজ সম্পূর্ণ করেছি এবার আমি দ্বিতীয় কাজের দিকে যাচ্ছি খায়বার থেকে দয়াল নবী রহমাতাল লিল আলামিন এবার মদিনা শরীফের দিকে রওনা দিলেন যেই পথে নবীজি খায়বারে এসেছেন নবীজি ওই পথে খায়বার থেকে মদিনায় যাচ্ছে না নবীজি আলাদা ডিফারেন্ট একটা রাস্তা দিয়া আমার নবী মদিনার দিকে রওনা দিচ্ছে হাঁটি হাঁটি পাপা হাঁটি হাঁটি পাপা একটু দূরে গিয়া রাসূলকে বলে থেমে গেলেন সাহাবায়ে কেরাম থেমে গেল নবী কয় সাহাবীরা রে তোমরা আমার পিছনে আর থাইকো না ওগো নবী কেন কয় আমি যখন কোথাও মুভ করি কোথাও বের হই আল্লাহ তাআলা আমার নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করে 70,000 নূরের ফেরেশতা আমার পিছে পিছে পাঠায়া দেয় কই তোমরা ডাইনে থাকো আর না হয় তোমরা বামে থাকো পিছনের জায়গাটা ফেরেশতাদের জন্য ছেড়ে দাও আল্লাহু আকবার বলেন সরকারের একজন মন্ত্রী এমপির পিছনে পিছনে যদি আইন শৃঙ্খলা বাহিনী যেতে পারে যিনি বিশ্ব সবার সভাপতি যিনি ইমামুল আম্বিয়া একবার যারে দেখলে দুজক হারাম হয়ে যায় ইনি যখন কোথাও সফরে বের হয় ওনার পিছনে পিছনে আল্লাহ তাআলা নূরের ফেরেশতা পাঠাতে পারে কি পারে না জোরে বলেন পারে কিনা আল্লাহ পাঠিয়েছেন কিনা পাঠাইছে কিনা জোরে বলেন আলহামদুলিল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ বাবাজি হাঁটি হাঁটি পাপা হাঁটি হাঁটি পাপা একটা জায়গায় গিয়া মায়ার নবী আবার দাঁড়ায়া গেলেন নবীজির সামনে 9 কিলোমিটার লম্বা একটা কালো পাহাড় দেখা যায় এই পাহাড়টার নাম হলো উহুদ এই পাহাড়ের সামনে গিয়া নবীজি অনেকক্ষণ চুপ করে দাঁড়ায় রইলেন অপলক দৃষ্টিতে উহুদ পাহাড়ের দিকে নবীজি তাকায় রইলেন সাহাবায়ে কেরাম চিন্তা করে নবী কেন এখানে দাঁড়ালেন আরবিতে একটি কথা আছে ফিলুল হাকিমি লা ইয়াখলিকু আনিল হিকমা প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজ প্রত্যেকটা ঘটনার পিছনে কারণ থাকে কি থাকে না নবীজি অনেকক্ষণ দাঁড়ায় রইলেন সাহাবায়ে কেরাম দাঁড়ায় রইলেন আল্লাহু আকবার বলেন কিছুক্ষণ পরে নবী বলেন হাযা জাবালুন উহুদুন ইউহিব্বুনা নুহিব্বুহু মারহাবা জোরে বলেন বুখারীর হাদিস এ পাহাড়ের সামনে দাঁড়ায়া পাহাড়কে লক্ষ্য করে বলে সাহাবীরা রে এটা হলো উহুদ এটা হলো পাহাড় তার নাম হলো উহুদ ইউহিব্বুনা আমি নবী তারে ভালোবাসি আমি নবী তারে ভালোবাসি নুহিব্বুহু এই উহুদ পাহাড় আমি নবীকে ভালোবাসি আরেকবার উহুদ নবীরে ভালোবাসে নবী
কয় সাহাবীরা রে, এই ভালোবাসার বদৌলতে উহুদ আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে। মারহাবা কোন। এবার এখলাসপুরবাসীর কাছে আমি জানতে চাই, পাথরের পাহাড় নবী ভালোবেসে যদি নবীর সঙ্গে জান্নাতে যেতে পারে, আমরা আশিকে রাসূল, আমরা উম্মতে মুহাম্মদী, আমাদের মাথায় আছে টুপি, মুখে আছে দাড়ি, গায়ে আছে সুন্নতি লেবাস, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আবার দুরুদ ও সালামের নজরানা মদিনায় পেশ করি। পাহাড় যদি নবী ভালোবেসে নবীর সাথে জান্নাতে যেতে পারে, আমরা উম্মতে মুহাম্মদী নবী ভালোবাসলে নবীর সাথে আল্লাহ জান্নাত দিবে কি দিবে না? জান্নাত দিবে কিনা? জোরে বলেন দিবে কিনা? তাইলে নবী ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহু আকবার, জোরে কও। এই বাবাজি, ওই সময় দয়াল নবীর সাথে বিশাল সাহাবায়ে কেরামের দল। হযরতে ওমর ছিলেন, হযরতে উসমান জিন্নুরাইন ছিলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। কিছুক্ষণ উহুদের সামনে দাঁড়ায়া দয়াল নবী উহুদ পাহাড়ের উপরে উঠলেন। উহুদ পাহাড়ের উপরে উঠলেন। উহুদ যখন নবীকে তার সিনার ভিতরে পাইল, বুখারী শরীফের 34-14 নম্বর হাদিস। মারহাবা, জোরে কয়েন। নবীকে পাইয়া উহুদ এইভাবে হেলতেছে আর দুলতেছে। আমার নবী ডান পা দিয়া একটা আঘাত করলেন। থেমে যাও, থেমে যাও, থেমে যাও। ফাইন্নামা আলাইকা নবিয়্যুন ওয়া সিদ্দিকুন ওয়া শাহীদান। থেমে যাও, থেমে যাও। জানোনি তোমার উপরে কারা কারা আছে? শুনে নাও, একজন নবী আছে, একজন সিদ্দিক আছে, আর 2 জন শহীদ আছে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কয়জন? জোরে কোন। সিদ্দিক কয়জন? শহীদ কয়জন? এইবার উমর উসমান গনির দিকে তাকায়, উসমান গনি হযরতে উমরের দিকে তাকায়। উমর ফারুক বলে, ভাই উসমান, আমার নবী বলল একজন নবী আছে, একজন সিদ্দিক আছে, 2 জন বলে শহীদ। নবী তো নবী, এইটা বুঝলাম। নবী মেরাজ থেকে আসার পরে আবু বকর সিদ্দিক হইছে, এইটাও বুঝলাম। তাইলে নবী সিদ্দিক চলে গেল, ও শহীদান 2 জন বলে শহীদ। তুমি আর আমি, তুমি আর আমি। রাসূল তো জানায়া দিল, রাসূল তো গোপন কথা বইলা দিল, তুমি আর আমি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করব না। তুমি আর আমি স্বাভাবিকভাবে দুনিয়া থেকে বিদায় হব না। তুমি আর আমি শাহাদাতের পেয়ালা পান করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই এখলাসপুরবাসী, একটু বলো না, কোন উম্মত স্বাভাবিকভাবে মারা যাবে, কোন উম্মত শহীদি মর্যাদা লাভ করবে? এটা নবী জানে কি জানে না? আল্লাহু আকবার। বাবা, হযরতে ওমর, হযরতে ওসমান গনি জিন্নুরাইন 2 জন কথাবার্তা বলা বলি শুরু করে দিলেন। তুমি আর আমি শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় হব।
আমাদের স্বাভাবিক মৃত্যু হবে না। বাবাজিরা আমার, নবীজি উহুদের উপর থেকে নেমে গেলেন। সায়েন্টিস্ট যারা, ভূতত্ত্ববিদ যারা, নবীরে হাদিসে কারিমা নিয়ে তারা গবেষণা করেছেন। আরে মানুষে না মানুষে ভালোবাসে, পাথরের পাহাড় কেমন করে নবী ভালোবাসে আমরা তো বুঝলাম না। ভূতত্ত্ববিদগণ, বৈজ্ঞানিকরা গবেষণা করে একটা জিনিস তারা পেয়েছে, উহুদ পাহাড়ের উপরে একজন ব্যক্তির নাম লেখা। উহুদ পাহাড়ের উপরে একজন ব্যক্তির নাম লেখা, তিনি আমার কামলিওয়ালা নবী। আর একটু জোরে। ছেলে মেয়েকে ভালোবাসে, মেয়ে ছেলেকে ভালোবাসে, সিনার ভিতরে ছেলে মেয়ের নাম লেখে, অনেক সময় মেয়ে ছেলের নাম লেখে। উহুদ বলে, জগতের মানুষেরা রে, তোমরা একে অপরকে ভালোবাসো, আমি আমার নবীকে ভালোবাসি। ভালোবাসার নিদর্শন স্বরূপ আমার বুকে আমি নবীর নাম লিখেছি। তোমরা তাকায়া দেখো, আমার বুকে লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল বল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানের তরানেওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নাম ফুলদানিতে তুলে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মারহাবা। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
জলিল কদর সাহাবীরা রক্ত দিল জমিনে নূর নবীজির দন্দন শহীদ জঙ্গে উহুদ ময়দানে আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা আলী সাইয়্যিদিনা। মানুষ একজন আরেকজনকে ভালোবাসে, যেমন আমি হুজুরকে ভালোবাসি। আমি যখন দেখলাম হুজুর নিচে বসে আছে, আমি মাইকটা ডাক দিয়া তারে স্টেজে এনেছি। এটা হলো ভালোবাসার বহিঃপ্রকাশ। আওয়াজ দেন ঠিক কিনা? আমি একলাসপুরবাসীকে ভালোবাসি। আমি মদিনা মুনাওয়ারায় যখন রওজা মুবারকের সামনে দাঁড়াই, তখন আমি একলাসপুরবাসীর জন্য দোয়া করি, মতলববাসীর জন্য দোয়া করি। এটা হলো ভালোবাসার বহিঃপ্রকাশ। আমাকে কিছু মানুষ ভালোবাসে। আমি যখন আমার মসজিদের পিছনে শীতলক্ষা নদী আছে, এই নদী দিয়া যখন আমি পার হই নৌকা দিয়া, 10 জনে আমার ভাড়া দেওয়ার জন্য কারাকারি লাগে। 2 টাকা ভাড়া। হুজুরটা আমি দেবো, হ্যাঁ কয় আমি দেবো, হ্যাঁ কয় আমি দেবো। পরিশেষে মাঝি জিগায়, ভাই আপনারা কি লইয়া ঝগড়া করেন? কয় আমি গাজী হুজুরের নৌকা ভাড়া দিমু। মাঝি কয় ঝগড়ার দরকার নাই, আমি ওই তো ভাড়া নিতাম না। এইটা হলো ভালোবাসার বহিঃপ্রকাশ। নবীজি বলে হাযা জাবালুন উহুদুন ইউহিব্বুনা নুহিব্বুহু। কয় আমি উহুদরে ভালোবাসি, উহুদ আমারে ভালোবাসে। এখন আমার তো জ্ঞানে ধরে না, আমার তো জ্ঞানে ধরে না। পাহাড় নবীরে ভালোবাসে কেমনে, পাহাড় ভালোবাসে কেমনে। আমি 14 তারিখে মদিনা শরীফ থেকে এসেছি। 14 তারিখের আগে যে 13 তারিখ ছিল, 13 তারিখে আমি এইটা হাতের তালুর মতো বুঝেছি উহুদ কেমনে নবীরে ভালোবাসে। আপনারা যদি আমারে একটু সময় দেন, আমি ভালোবাসার বহিঃপ্রকাশটা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আপনারা রাজি আছেননি? রাজি থাকলে ডাইন হাত তুলে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মাশাআল্লাহ। আমার সময় কম, এজন্য ডাইনে বামে যাইতে পারি না। কালকে মাহফিল ছিল ইতিম মার্কেট না কি জানি, ইতিম মার্কেট না, কোথায় এটা? কই হুজুর কন্যা গাড়ি ওডার সর না? মাশাআল্লাহ। এখন পিসাব হুজুরা চলে আসবেন। আমাদের প্রধান আকর্ষণ যিনি চট্টগ্রাম থেকে এসেছেন, তিনিও চলে আসবেন। সকলে বলেন না মারহাবা। আর একটু জোরে। অনেক জায়গায় দাওয়াত দিলে ইন্তেজামিয়া কমিটি খুব টেনশনে থাকে, হুজুর আয়ে না, এরকম হয় কি হয় না? কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের প্রধান বক্তা অনেক আগেই চলে এসেছেন, রিজার্ভ আছেন। মারহাবা খান। আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? কিছুক্ষণের ভিতরে সব একসাথে চলে আসবে। আমি অনুরোধ করব আপনারা মেহেরবানি করে বাম দিকে কিছু জায়গা এখনো ফাঁকা আছে, এই জায়গাগুলিতে নিজের আসনকে অলঙ্কৃত করেন, তাইলে পরিবেশটা সুন্দর হবে। আলহামদুলিল্লাহ বলেন। মাওলানা আতিকুল্লাহ সাহেব, মাওলানা আতিকুল্লাহ সাহেব আপনি কই? হ্যাঁ, হাফেজে কোরআন আতিকুল্লাহ সাহেব স্টেজে চলে আসবেন। আমরা সবাইকে ইজ্জত দিতে চাই, সম্মান দিতে চাই। আল্লাহ তাআলা কবুল করুক, মঞ্জুর করুক। সকলে আমিন বলেন। আরেকটু জোরে বলেন আমিন। বাবাজি
নবী ভালোবাসে, উহুদ কেমন করে নবী ভালোবাসে। উহুদের ময়দানে যখন যুদ্ধ শুরু হইয়া গেল, বাবাজিরা আমার, আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে নবীজি 50 জন সাহাবীকে একটি গিরিপথে দায়িত্ব দিলেন। এই গিরিপথটা তোমরা পাহারা দিবা। উহুদ পাহাড়কে নবীজি পিছনে রেখে, কাফেরদেরকে সামনে রেখে আমার নবী যুদ্ধটা স্টার্ট করলেন। আপনারা একটু মনোযোগ দেন 5 মিনিট। পিসা হুজুর আসতে আসতে যতটুকু সময় পাই, ডাইনে বামে তাকালে কথা হবে না। আপনাদের মনোযোগ আসেনি? আল্লাহু আকবার কোন, একটু জবান খুলে বলেন। বাবাজিরা আমার, নবীজির পিছনে উহুদ পাহাড়। কি পাহাড়? জোরে বলেন। পিছন থেকে মাঠে আসার একটা মাত্র রাস্তা, পাহাড়ের উপরে একটা গিরিপথ। নবীজি আব্দুল্লাহ ইবনে জুবাইরকে নেতৃত্ব দিলেন, সাথে আরো 49 জনকে দিয়া 50 জনের একটা কাফেলা দিয়া পাহাড়ের এই জায়গায় দাঁড়া করায়া দিলেন। যতক্ষণ আমি অনুমতি না দিব অতক্ষণ পর্যন্ত এই জায়গা ছাড়বা না, এখান থেকে আসবা না, আসবা না, আসবা না। তোমাদের যুদ্ধ করার প্রয়োজন নাই। যুদ্ধে যদি আমরা হেরেও যাই, তোমরা ওই জায়গা ছাড়বা না। আব্দুল্লাহ ইবনে জুবাইর কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলবেন যাহা জীবন দিয়া মানব তাহা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর কথা মানে যারা, তারা জান্নাতি, না মানিয়া বেয়াদবরা হইবে দোজখী। ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে জুবাইর কয়, নবীজি আপনি বলবেন যাহা জীবন দিয়া আমরা মানব তাহা। নবী কয়, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 50 জনকে নবীজি সেখানে দাঁড় করাইয়া দিলেন। 300 জন মুনাফিক দল থেকে নিয়ে পিছন থেকে ভেগে গেল। নবীজি তারপর মনোবলকে হারায় নাই। তার কারণ মুসলমান কোনদিন গায়ের জোরে জিহাদ করে না, মুসলমান জিহাদ করে ঈমানের জোরে। ঠিক কিনা? ইকুটার একটু কমাই দিও। এ বাবাজি, যুদ্ধটা শুরু হয়ে গেল। উহুদের যুদ্ধ। অল্প সময়ের ভিতরে কাফেরদের 23 জন মারা গেল। মুসলমান জয়ের দ্বার প্রান্তে চলে গেল। বাবাজিরা আমার, 23 জন মারা গেল কাফেরদের। অনেকে আহত হইয়া দৌড়ায়া জীবন বাঁচাইতে ময়দান থেকে পালায়া গেল। পরিস্থিতি মুসলমানদের অনুকূলে চলে আসলো। এমন সময় আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে যে 50 জন যোদ্ধা ছিল, সাহাবী ছিল, ওনারা দেখতেছে আরে মুসলমান তো জয়লাভ করে ফেলেছে। নবীর কথা তারা ভুলে গেলেন। সেখান থেকে 43 জন চলে আসলেন, 7 জন রয়ে গেলেন। 43 জন ময়দানে নাইমা তলোয়ার ফালায়া দিয়া এবার তারা গনিমতের মাল টুকাইতে শুরু করলেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। একলাসপুরের পক্ষ থেকে, একলাসপুরের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলহামদুলিল্লাহ।
সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, এতক্ষণ ধরে আমরা যার আশায় অপেক্ষমান ছিলাম সে আমাদের কাঙ্ক্ষিত মেহমান, প্রধান আলোচক, আমাদের মাহফিলের স্টেজে উপস্থিত। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমি হুজুরকে হুজুরের আলোচনা চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা এতক্ষণ আমাদের যে মেহমানের অপেক্ষায় অপেক্ষমান ছিলাম, আমাদের অপেক্ষার পালা শেষ হয়ে গেছে। মাহফিলের প্রধান বক্তা, প্রধান আলোচক সুদূর চট্টগ্রাম থেকে অনেক কষ্ট স্বীকার করে হুজুর এই নদীর পাড়ে মাহফিলে এসেছেন। ওনার আসনকে তিনি অলঙ্কৃত করেছেন, আমাদেরকে ধন্য করেছেন। আমরা হুজুরের নেক হায়াত, সুস্থ জিন্দেগি কামনা করছি। সকলে আমিন বলেন, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো উনি আমাদের এলাকার মেহমান। মেহমানকে ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে, এটা দয়াল নবীর শিক্ষা। জোরে বলেন কার শিক্ষা? একটু আওয়াজ দেন না, কার শিক্ষা? এটা দয়াল নবীর শিক্ষা। মেহমানের মেহমানদারি করো। এই জন্য আমি অনুরোধ করব, মেহমানকে ইজ্জত করণার্থে, সম্মান দেখাতে আমরা দাঁড়িয়ে না থেকে বসে যাব। ফাঁকা জায়গাগুলি আমরা বরাট করে ফেলবো। কিছুক্ষণের ভিতরে হাশিমপুর দরবার শরীফের হুজুর কেবলা, ফরাজিকান্দি দরবার শরীফের মুর্শিদ কেবলা ইতিমধ্যেই মাহফিলে এসেছেন। অল্প সময় তারা স্টেজে চলে আসবেন। ওনারা ওনাদের নিজ নিজ আসনকে অলঙ্কৃত করবেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের মেহমানদেরকে পেয়ে, আমরা আমাদের প্রধান বক্তাকে পেয়ে খুশি না বেজার? আর একটু জোরে বলেন খুশি না বেজার? এখন মিডিয়ার কল্যাণে আপনারা অনেক আলোচনা, আলোচকদের দেখে থাকেন, শুনে থাকেন, বলার অবকাশ রাখে না। আমাদের প্রধান বক্তা অত্যন্ত চমৎকার তকরির পরিবেশন করেন। এটা আমরা দেখে আসছি, এতদিন মিডিয়াতে দেখেছি, এখন আপনারা বাস্তবে দেখবেন। আল্লাহ যেন কবুল করেন, মঞ্জুর করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मौलाना। तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू ही ऐने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ले मरहबा मौलाना मुहम्मद वाला अली सय्यिदना। बाबाजीरा आमार बंधुरा आमार 50 জন সাহাবী থেকে 43 জন সাহাবী ময়দানে নেমে গেলেন গনিমতের মাল কুড়াবার জন্য। খালিদ বিন ওয়ালিদ মারাত্মক যুদ্ধবাজ ছিলেন, যুদ্ধের কৌশল অনেক বেশি জানতেন। তিনি দেখলেন ময়দানে মুসলমানের হাতে আর অস্ত্র নাই, তারা বিজয় উদযাপন করতেছেন। তলোয়ার জমিনে রেখে তারা গনিমতের মাল টোকাচ্ছেন। খালিদ বিন ওয়ালিদ সমস্ত কাফেরদেরকে একসাথ করে ওই গিরিপথ দিয়ে তারা উহুদের ময়দানে প্রবেশ করলেন। পিছন দিক দিয়ে মুসলমানের উপরে আক্রমণ শুরু করে দিলেন। অল্প সময়ের ভিতরে মুসলমান
দিশেহারা হয়ে গেলেন। 1 ঘন্টা আগে ছিল বিজয়, 1 ঘন্টা আগে ছিল বিজয়, 1 ঘন্টা পরে নেমে আসলো বিপর্যয়। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। দেন দেন দেন। বিশেষ অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন, একলাসপুরের পক্ষ থেকে, একলাসপুরের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আমরা দেখেছি আমাদের মাহফিলে মাননীয় প্রধান বক্তা উপস্থিত হয়েছেন। তারই সাথে সাথে আমাদের আজকের এই মাহফিলে বিশেষ অতিথি, যিনি সুদূর ঢাকা জাতীয় কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সভাপতি মাশাআল্লাহ এবং বর্তমান ঢাকা দক্ষিণ মহানগরের আহ্বায়ক, আমাদের অত্র এলাকার গৌরব। উনি আমাদের এই মতলবের সন্তান জনাব পাবেল শিকদার আমাদের এখানে উপস্থিত। সকলে বলেন মারহাবা। আল্লাহ তাআলা ওনার হায়াতে বরকত দান করুক, সকলে বলে আমিন। আরে প্রধান বক্তার আগমন, শিকদার সাহেবের আগমন, পাবেল ভাইয়ের আগমন, একলাসপুরের পক্ষ থেকে, যুবক ভাইদের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে সকলে বলেন না মারহাবা। আরো জোরে। আমরা নেতৃত্বে এরকম যুবক মানুষই চাই, ঠিক কিনা? বুড়াগুলির নেতৃত্বে আয়ে কইতে চায় একটা, কোয়ালায় আরেকটা, এরপরে লাগে ফিডে ফিডি, আওয়াজ দেন ঠিক কিনা? তো এই জন্য যুবকদের দরকার আছে না নাই? চিল্লে বলেন যুবকদের দরকার আছে নি? বুড়াগুলি কথাও ঠিক মতো কইতে পারে না, আর ফলাবেন বয়ও পায় না। মুআজ্জাজ হাজিরিন, আমি একদম আলোচনার শেষের দিকে এসেছি। মতলব থানায় যতগুলি প্রোগ্রাম হয়, ওই প্রোগ্রামগুলির ভিতরে অন্যতম একটি প্রোগ্রাম হচ্ছে একলাসপুরের প্রোগ্রাম। আওয়াজ দেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলেন। প্রত্যেক বছর আমি গুনাহগার মাহফিলের খাদেম হিসেবে পাশাপাশি থাকি, আর আমাদের একজন ভাইরাল আলোচক থাকেন। আলহামদুলিল্লাহ এই বছর আমার ভাই এসেছেন, আল্লাহ আমার ভাইকে কবুল করুক, সকলে আমিন বলেন। একদম টপ ক্লাসের একজন আলোচক প্রত্যেক বছর এই ময়দানে থাকেন। বাংলাদেশের একদম 1 নাম্বার থেকে 10 নাম্বার পর্যন্ত যদি আপনি কমিক নাম্বার দেন, এমন একজনকে পাবেন না যিনি এই মাঠে আসেননি, ঠিক কিনা? আওয়াজ দেন ঠিক কিনা? এবার আমরা আমাদের ভাইজানকে পেয়েছি। ভাইজান দেখতে যেমন সুন্দর, কণ্ঠ সুন্দর, চশমাটাও সুন্দর, তামাম সুন্দর। আল্লাহ চাহে তো নবীর উসিলায় আলোচনা হবে সুন্দর। আমিন কর না, আরে জোরে আমিন কর না। ওনারা আমাদের সম্পদ, তাজিম করবেন, সম্মান করবেন, খেদমত করবেন। মুআজ্জাজ হাজিরিন, আমি আরো পুলকিত, আরো আনন্দিত আমাদের শিকদার সাহেবকে পাইয়া। উনিও আলহামদুলিল্লাহ আহসানি সূরা, সুন্দর মানুষ, যুবক মানুষ, দেখলে খুব ভাল লাগে, চেহারা মায়ার চেহারা। আলহামদুলিল্লাহ কইতেন না আপনারা? অনেক মানুষ দেখবেন ফর্সা হইলো ভাই, চেহারা ভাল লাগে না, নূর নাই, কিন্তু আলহামদুলিল্লাহ এটা সামনাসামনি কইও পারি না, না কইও পারি না, একটু কয়ে দেয় আর কি। মারহাবা জোরে কোন।